আজকের আলোচনার সংকেত ঠিকই শুনেছেন। এটা ১৪৩২ সালের প্রথম মাস বৈশাখ মাস। আর এই বৈশাখ মাসেই যে পূর্ণিমা আমরা পেতে চলেছি, যেটা বুদ্ধ পূর্ণিমা আমরা বলি, অত্যন্ত শুভ। আর এই বুদ্ধ পূর্ণিমা থেকে ২১ দিনের মধ্যে আমি কিছু সংকেতের কথা বলবো, ৫টা বা ৬টা। এই সংকেতের যদি ২টো সংকেতও আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাবে। আমরা বলতেই পারি আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী। আপনি নিজের ভাগ্যকে কন্ট্রোল করতে পারবেন এবং প্রচুর অর্থের মালিক হতে পারবেন। আমরা যেটা এক কথায় বলি, ধনী ব্যক্তিও হয়ে উঠতে পারবেন। শুধু ধনী নয়, আপনার মান, যশ, খ্যাতি সবকিছু বৃদ্ধি পাবে শুধু সংকেতে। দেখুন, এর আগে আমি বহু সংকেতের ভিডিও দিয়েছি। সংকেত মানে কি? আপনার ভালো সময় আসার আগে কিছু সংকেত পাওয়া। আপনার যদি ভালো সময় আসে, তাহলে এই সংকেত আপনি পাবেন। এবার এই যে আমরা এত মানুষ, এত জাতক জাতিকা, তাদের মধ্যে কি প্রত্যেকেরই ভালো সময় আসবে? না, কিছু জাতক জাতিকাদের তো ভালো সময় আসবেই, তারাই এই সংকেতটা পাবে। সকলের জন্য কিন্তু নয়, সকলে এই সংকেত কখনোই পাবে না। আর আমি এই আলোচনাগুলো করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য, জানানোর জন্য। এই শুভ তিথি থেকে কিন্তু এই সংকেতগুলো আপনাদের ফলো করতে হবে যে আপনার জীবনে ঘটছে কিনা। শুভ তিথি অর্থাৎ এই যে ১২ মে, আমরা সকলেই জানি এই ১২ মে বুদ্ধ পূর্ণিমা। এই ১২ মে থেকে ২১ দিন গুনে গুনে আপনি দেখবেন এর মধ্যে এই সংকেতগুলো আপনি পাচ্ছেন কিনা। যদি সংকেতগুলো পেয়ে যান, তাহলে এই আজকের আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণ আপনার। আর এই সংকেতগুলো দেখবেন আমি যখনই বলবো, হ্যাঁ এটা তো আমার সঙ্গে ঘটেছে, সেটা কবে ঘটেছে সেটাই হচ্ছে বিষয়। অনেকেই বলবে, কিন্তু কিছু তিথিতে কাজ করে, সবসময় তো কাজ করবে না। আপনার তো সিস্টেম ভালো করে বুঝতে হবে, জানতে হবে। অনেক কিছুই আছে, তিথি ছাড়া কোনো রকম মূল্য তার থাকে না। তাই কিছু কিছু শুভ যোগগুলো আমাদের ভাগ্য বদলানোর জন্যই আসে। যারা জানে তারা ঠিক সেটাকে কাজে লাগিয়ে ফেলে, যারা জানে না তারা কিন্তু একই জায়গায় পড়ে থাকে। তাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, তারপরে যারা বুঝতে পারে তাদের কিন্তু জীবন বদলে যাবে, যারা বুঝতে পারবে না তাদের কিন্তু কিছুই হবে না। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকুন, জানতে পারবেন তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। যারা সরাসরি আমার সঙ্গে দেখা করতে চাইছেন, এসে কথা বলতে চাইছেন আপনার সমস্যা নিয়ে, আপনার সমস্যা কি বর্তমান পরিস্থিতিতে যেটা হচ্ছে, অবৈধ প্রেম ভালোবাসা, সেটা আপনার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, বা আপনার সন্তান অবাধ্য, বা আপনার স্বামী বা সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, বা আপনার ব্যবসা ভালো চলছে না, আপনার কর্মস্থানে সমস্যা, বা আপনার চাকরি যাবে যাবে করছে, নানা রকমভাবে শত্রু বৃদ্ধি পেয়ে আপনাকে সমস্ত দিক থেকে বন্ধন করে রেখেছে, হতেই পারে আপনার বাস্তু খারাপ। আমরা কেউ কিন্তু এখন এই মুহূর্তে বলতে পারবো না যে 100% সফলতার মধ্যে আছি বা সব ঠিকঠাক আছে, হবে না। কোথাও গিয়ে কিন্তু প্রবলেম আছে। তা যদি ডিপলি হয়ে যায়, তখন আপনাকে কোথাও না কোথাও গিয়ে আপনার সমস্যা যেগুলো আছে বলতে হবে, সেখান থেকে একটু বেরিয়ে আসতে হবে। আর যদি মনে হয় না একটু ছোট ছোট সমস্যা আছে, কারোর কাছে যেতে হবে না, আপনার একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। কারণ আমাদের জীবন তো এরকমই, আপ অ্যান্ড ডাউন, কখনো ভালো কখনো খারাপ। সেটা লং টাইম হয়ে গেলে তখন কোনো না কোনো আপনাকে ব্যবস্থা নিতে হবে। তাহলে আপনি আসতে পারেন তারাপীঠ বা আমার মন্দির, ১০ মহাবিদ্যা কালীবাড়ি, নদিয়া বীরনগর। তারাপীঠ পেয়ে যাবেন মাসে ২ বার, যেরকম এই মে মাসে শুরুটা হচ্ছে ৯ তারিখ, ১০ তারিখ। সময় অল্প, যদি মনে হয় আপনি তারাপীঠ আসতে পারেন, তাহলে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন তারাপীঠ আসতে চাই, কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। সময় অল্প, ৯ তারিখ ১০ তারিখ নামটা লিখে দিতে পারবেন। এটা ছোট ফোন হলেও হবে, হোয়াটসঅ্যাপ নেই, সরাসরি কল করেই আপনি নাম লেখাতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি নদিয়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসবো, সেক্ষেত্রে সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই ৩টে দিন সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা এর মধ্যে চলে আসতে পারেন। আসার আগের দিনে অবশ্যই আপনার নাম, ঠিকানাটা পাঠাতে হবে। আর এর ক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে আসতে হবে, ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেতে চাই। এখানকার অ্যাড্রেস বা ঠিকানা সম্পূর্ণ বা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। যেরকম তারাপীঠ পাবেন, সেরকম এটাও পাবেন। খুব সহজে চলে আসবেন। তাই এইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর অনলাইন সকলের জন্য এই মুহূর্তে নেই, বন্ধ আছে। যদি আপনার ভীষণভাবে প্রবলেম, আসা সম্ভব না, বহুদূর আছেন, সেক্ষেত্রে আমরা ২-১টা অনলাইন নেব। অ্যাভেলেবল অনলাইন নেব না।
অনলাইন যারা আসে তাদের খুব ব্যস্ততা, 1 দিন 2 দিন দেরি হলে তাদের ধৈর্য হয় না, যে কারণে ওগুলো বন্ধ। এবার আসুন আজকের আলোচনা সংকেত এবং শুভ তিথি বুদ্ধ পূর্ণিমা থেকে 21 দিন। সংকেতগুলো কি? দেখবেন আপনার বাড়িতে হঠাৎ করেই বাচ্চা, মানে আপনার পাশের বাড়ির হতে পারে, আপনার ফ্ল্যাটের অন্যত্রে যারা থাকেন তাদের বাচ্চা হতে পারে। মানে আপনার বাড়িটাকে খুব ভালোবেসে ফেলবে। আসতে শুরু করবে, খেলবে, যেতে চাইবে না। মা-বাবা টেনে নিয়ে যাবে, আবার চলে আসবে ছুটে। আপনার বাড়িতে খেলবে, খেলাধুলা করবে বাচ্চা। আমরা সকলেই জানি বাচ্চাদের মধ্যে ভগবান বিরাজমান। তাই ভগবান আপনার কাছে আসছে। এটা অত্যন্ত শুভ। এটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। একদিন আসলো তা নয়। ২-১ দিন আসতে হবে। একের অধিক হতে হবে। তবে কিন্তু এটা কাজ করবে। তখন আপনি বুঝতে পারবেন আমার জীবনে পজিটিভিটি কাজ করছে। তারপরে অ্যালার্ট থাকুন, দেখুন আপনার ভাগ্যে কি হয়। দুর্দান্ত সময়, কিন্তু এটা সবসময় আসলে কাজ করবে না। এই বুদ্ধ পূর্ণিমা থেকে ২১ দিন পজিটিভ থাকবে, এর মধ্যে কাজটা করবে। এইটা আপনি যদি একটু ফলো করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কিন্তু জীবনের পরিবর্তন ঘটতে শুরু করেছে। ২ নম্বর কি? হঠাৎ করে দেখবেন আপনার মনে আনন্দ কাজ করছে। ঘুম থেকে উঠলেন, মনটা খুব আনন্দ। সবার সাথে ভালো ব্যবহার করছেন। মানে আপনি নিজেও বুঝতে পারছেন না, মনটা খুব সুন্দর। মানে কোনো টেনশন নেই। ধরুন আপনার ঘরে চাল নেই, তাও আপনার আনন্দ। মানে মনে ওই টেনশনে চালটাও হয়ে যাবে। মানে এরকম একটা ব্যাপার। অনেকের দেখবেন সব আছে, পকেট ভর্তি টাকা, ব্যাংকে টাকা। কিন্তু শান্তি নেই। হঠাৎ করেই দেখবে মনমরা। কোনো খবরও পায়নি। কি করে বুঝতেও পারে না, এত মন খারাপ কেন? ঠিক এরকম উল্টোটা যদি হয়, এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনার মনে খুব আনন্দ হঠাৎ করেই। কিছুই মানে আপনার মালুম হচ্ছে না। ঠিক আছে, খুব ভালো আছেন। সবার সাথে হাসছেন, খেলছেন, আনন্দে আছেন। বাস আপনার কিন্তু ভাগ্য বদলাতে শুরু করলো। এসব ঈশ্বরের আশীর্বাদ। সংকেত আপনাকে দিয়ে দিল। তো এই সংকেতগুলো ভীষণভাবে কিন্তু কাজ করে। আবার দেখবেন আপনি বাড়িতে পুজো করছেন বা আপনার দোকানে, যদি ব্যবসা থাকে দোকানে ধূপকাঠি ধরাচ্ছেন, পুজো করছেন বা কোনো মন্দিরের সামনে দিয়ে যাচ্ছেন, আপনি হাত জোড় করে মাকে ডাকছেন, বাবা ভোলেনাথকে ডাকছেন বা যেকোনো দেবদেবীকে ডাকছেন, পুজো করছেন। আর যদি আপনি নিজের বাড়িতে পুজো করেন সে তো আলাদা বিষয়। আপনার হঠাৎ করে খুব মায়া হয়ে যাবে সেই দেবদেবীর উপরে এবং চোখের থেকে জল বেরোতে শুরু করবে। এরকম যদি হয়ে থাকে, আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না। মান, যশ, খ্যাতি এবং ধনবান আপনি হবেনই হবেন, এতে কোনো সন্দেহ নেই। বহুবার প্রমাণিত। আপনি একটু ফলো রাখুন। নিজেকে একটু ফলো করুন। কখনো এরকম ঘটনা ঘটছে কিনা? দুর্দান্ত সময় কিন্তু আপনার অপেক্ষা করছে। এগুলো সবটাই প্রমাণিত। প্রমাণ ছাড়া আমি কোনো আলোচনা করি না। এরপরে দেখুন, আপনি যখন কোনো শুভ কাজে বেরোবেন, এটা হচ্ছে ৪ নাম্বার। আপনি যদি কোনো শুভ কাজে বেরোন, সেটা আপনার অফিসে বেরোচ্ছেন বা কোথাও একটা ইনভেস্ট করতে বেরোচ্ছেন বা কোথাও আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা যেকোনো কাজে যদি আপনি বেরিয়েই দেখেন আপনার সাথে কোনো সাক্ষাৎ হয়ে গেল, বৈষ্ণব বা সাধু, সন্ত্রা এদের সাথে যদি আপনার দেখা হয়ে গেল, তারা ডাকলো, আপনাকে একটু আশীর্বাদ দিল, ২ মিনিট কথা বলল, বাস এটাও কিন্তু শুভ সংকেত। এটাও ঈশ্বরের একটা আশীর্বাদ আপনাকে পাঠালো। দেখুন ঈশ্বর তো আর আপনার সামনে মানুষ আ রূপে এসে বলবে না আমি অমুক ঈশ্বর, আমি শিব, আমি নারায়ণ, আমি অমুক, বলবে না। মানুষের মধ্যে দিয়েই কিন্তু আপনাকে আশীর্বাদ প্রদান করবে। সে এসে কখনো পরিচয় দেবে না। আমি শিব, আমি এই, কখনো বলবে না। তাই এই সংকেতগুলো আমাদের দেওয়ার উদ্দেশ্য একটাই, তুই এবার অ্যালার্ট হ। আপনি যদি ভাবেন আমি সংকেত পেয়ে গেছি ঘরে শুয়ে থাকবো, কিচ্ছু হবে না। সংকেত পাওয়া মানে সময় ভালো। এবার তুই দৌড়ো, ছোট। ছুটলে আপনার ভাগ্য ভালো। না ছুটলে কিচ্ছু হবে না। আপনার ছোটার জন্য এই সংকেতগুলো দেওয়া হয়। এই কথাগুলোই অনেকেই বুঝতে পারে না। এরপর ৫ নাম্বার যে সংকেত, সেটা হচ্ছে আপনার বাড়িতে হঠাৎ গরু যদি চলে আসে, কোনো গরু, ষাঁড় হতে পারে বা গরু হতে পারে। যদি আসে, এসে আপনার বাড়ি কিছুক্ষণ দাঁড়ালো, একটু শুয়ে পড়লো, মলমূত্র ত্যাগ করলো বা আপনার বাড়ি থেকে কিছু খেলো, তাড়াবেন না, আপনার আরো সাধ্যমতো কিছু খেতে দেন। যত লং সময় থাকবে তত আপনার ভাগ্য চমকাবে। ১০ মিনিট থাকলো বা ১ ঘন্টা থাকলো আবার চলে যাবে। সেটা একের অধিক হতে হবে। ভাগ্য বদলাবে, আমি আজকে বলছি, লিখে রাখুন। সর্বশেষ ৬ নাম্বার সংকেত যেটা বলব, হঠাৎ দেখবেন এই বুদ্ধ পূর্ণিমা থেকে আপনার ঘুম ঠিক ৩:৩০ থেকে ৫টার মধ্যে ভেঙে যাবে। যদি এরকমটা হয়।
ঈশ্বরের পুরো কৃপা আপনার উপর থাকবে, ভাগ্য চমকাতে থাকবে। এই ব্রহ্ম মুহূর্ত আমরা বলি, যদি আপনার ঘুম ভেঙে যায়, একদিন ভাঙলে হবে না, অ্যালার্ম দিয়ে ভাঙাবেন হবে না, কোনো অ্যালার্ম কাজ করবে না, হঠাৎ আপনার ঘুম ভেঙে যাবে। দেখবেন ঘড়ি ধরে ওই 3:30 থেকে 5টার মধ্যে। যদি একের অধিক হয়, ভাগ্য আপনার চমকাবে। আজ বললাম, এই সংকেতগুলো আপনি একটু মিলিয়ে দেখুন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।